ছেলে সন্তানকে মেরে ফেলছে আমরা প্রাথমিক ধারণা করতেছি। যেহেতু দরজাটা লক করা ছিল, এই যে গ্রামের বাসিন্দা, এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে তাকে লাস্ট থেকে সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে তাকে নামিয়েছে। তার মানে কি, সে নিজে সুইসাইড করেছে। এবং তারপরে আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ চাপা ছিল। আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশ চাপাতে মেরে নিজে সুইসাইড করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে ঘটনাটা শুনতেছিলেন ওইটা হইলো নারায়ণগঞ্জে একটা ফ্ল্যাট থেকে 3টা লাশ উদ্ধার করছে পুলিশ। তো পুলিশ 3টা লাশ উদ্ধার করছে, একটা স্ত্রী, একটা স্বামীর এবং একটা 4 বছরের বাচ্চার লাশ উদ্ধার করছে। বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কি ঘটনা হয়েছে, এরকম কেন হইলো, এবং তার ভাই থেকেও জানতে পারবেন, এছাড়া পুলিশ থেকেও জানতে পারবেন তিনি কি বলতেছে এই বিষয়ে নিয়ে। বর্তমানে তাদের লাশ ময়নাতদন্ত দেওয়া হয়েছে। এবার আরও জানতে পারলাম যে সে তার এলাকার লোকজনের কাছে তার কাছে অনেক টাকা পয়সা পেত। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল। করোনার সময় সেই ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল। সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত, এই যার কারণে, এবং তার কোনো আয় রোজগার, কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তারপর আমরা সুধার করতেছি। আমরা লাশকে আমরা এখন পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করবো, তারপরে বিস্তারিত জানা যাবে আসলে কি ছিল এই ঘটনা। আসলে আমরা এই যে হাবিবুল্লাহ শিপলুর যে ভাই, তার সাথে কথা। তো বন্ধুরা, করোনার সময় একটা সমিতি গঠন করা হয়, আর সেই সমিতির ম্যানেজার ছিলেন এই শিপলু। মালিক সমিতি তখন টাকা নিয়ে পালিয়ে গেলে তখন সদস্যরা সব টাকা দাবি করে এই শিপলুর ওপর। বর্তমানে তার চাকরি না থাকার কারণে এবং আর্থিক কোনো সাহায্য না থাকার কারণে তিনি হতাশায় ভুগতেছিলেন। এছাড়া তার নামে একটা মামলাও করা হয়। এছাড়া এলাকাবাসী বা ওই সমিতির সদস্য যারা ছিলেন তারা একটা চাপ সৃষ্টি করে, যার ফলে তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন এবং এরকম একটা ঘটনা ঘটে। বন্ধুরা, পুলিশ এই কথাটাই বলতেছিল এবং তাদের মতে এইরকমই ঘটনাটা হয়েছে, মানে এই টাকা দাবি করার কারণে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়ার কারণে এরকম একটা ঘটনা ঘটে। তো বন্ধুরা, সামনে আরো দেখতে থাকুন। অনেকে পুলিশ আছে, তোর ভাই দরজা খুলতেছে না, আমি আবার দৌড়াই আসছি, আইসা দিয়ে অনেক লোকজন দিয়ে গেট ভাঙতেছে। ভাঙার পর দিয়ে ও ঝুলন্ত অবস্থায়, আর ও বিছনার ভিতর, মা আর ছেলে নাই, শিপলু ছিল ঝুলন্ত অবস্থা। আমার ছোট ভাই আর বউ আর বাতিজা বিছনার ভিতরে। লাস্ট কালকে রাত্রে 12টা বাজে আমার সাথে কথা হয়েছে। আমি আমার বাসায় গেছি, আমার বাসাতে বাইরে এবং বলছি 12টা বাজে তুই বাসা যাই, আমি বাসা যাই গা। ঠিক আছে, আমার কাজ আছে সামনে, ওতে কাজ সাইরা আমি বাসায় চলে যাবো। এই আমার সাথে কথা শেষ করতে। আর তো বন্ধুরা, তার বড় ভাই দাবি করতেছে যে তার সাথে এইটাই শেষ কথা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল অবস্থা। তো পুলিশ এখনো তদন্ত চালাইতেছে এবং তাদের লাশকে ময়নাতদন্ত পাঠানো হয়েছে এবং তদন্ত এখন অভিযোগ কেউ করে নেই এই বিষয় নিয়ে। এছাড়া পরিবারের সদস্যরা এই বিষয় নিয়ে কাউকে অভিযোগ করে নেই। তো বন্ধুরা, এই হইল অবস্থা। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? আর পুরোটা জানতে হইলে অবশ্যই তদন্তটা শেষ হইতে হইব। তদন্ত শেষ হওয়ার পরেই জানা যাবে যে মূল ঘটনাটি এটাই ছিল নাকি অন্য কোনো কারণ ছিল। তো বন্ধুরা, এই হইলো অবস্থা। বন্ধুরা, ঘটনাটা ঘটছে নারায়ণগঞ্জে বাবুরাইল বউবাজার এলাকার একটা ফ্ল্যাটের মধ্যে এরকম একটা অবস্থা হয়েছে। তো বন্ধুরা, চ্যানেলটা নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো ভিডিওটা মনে হয় শেয়ার করার মতন হলে শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাধ্যমে। তো এই ছিল ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।